গিজার চালু রেখে গোসল করা কি ঠিক? জীবন বাঁচাতে জেনে নিন জরুরি কিছু নিয়ম। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে গিজারের ব্যবহার বহুগুণ বেড়েছে। হাড় কাঁপানো ঠান্ডায় কনকনে পানিতে গোসল করা যেমন কঠিন, গিজার সেখানে আমাদের ঝটপট গরম পানি পাওয়ার সুবিধা দিয়ে জীবনকে সহজ করেছে। কিন্তু মনে রাখা প্রয়োজন, গিজার ব্যবহার করা যতটা আরামদায়ক, সামান্য অসতর্কতা বা ভুল ব্যবহারে এর ঝুঁকি ঠিক ততটাই বেশি। বৈদ্যুতিক শকের ঝুঁকি থেকে শুরু করে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গিজার ব্যবহারের সঠিক নিয়মগুলো জানা আমাদের প্রত্যেকের জন্য এখন সময়ের দাবি। গিজার চালু রেখে গোসল কেন এটি এক বিরাট ঝুঁকি? আমাদের অনেকেরই অভ্যাস আছে গিজার চালু থাকা অবস্থায় গোসল করা বা বালতিতে পানি ধরা। বিশেষজ্ঞরা বলছেন এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। গিজার চালু করার সঙ্গে সঙ্গেই গোসল শুরু করা বা পানি ব্যবহার করা উচিত নয়, কারণ পানির মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সম্ভাবনা থাকে এবং এতে বৈদ্যুতিক শকের ঝুঁকি প্রবল হয়। সঠিক নিয়ম হল গোসলের অন্তত 15-20 মিনিট আগে গিজার ছেড়ে দিন এবং পানি গরম হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিন। পানি যখন কাঙ্ক্ষিত পরিমাণে গরম হয়ে যাবে তখন সবার আগে গিজারের সুইচটি বন্ধ করুন। এরপরই কেবল সেই গরম পানি ব্যবহার করুন। এটি কেবল আপনার নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং আপনি সঠিক তাপমাত্রার পানিও পাবেন। গিজারের নিরাপত্তার একটি বড় দিক হল এর নিয়মিত রক্ষণাবেক্ষণ। আমরা সাধারণত গিজার একবার ফিটিং করলে বছরের পর বছর আর সেটির দিকে তাকাই না, কিন্তু মনে রাখা প্রয়োজন, ভেজা পরিবেশে থাকায় গিজার বা এর সংযোগস্থল থেকে যে কোনো সময় বিদ্যুৎ লিকেজ হতে পারে। প্রতি বছর শীত শুরুর আগে একজন দক্ষ মেকানিক বা ইলেকট্রিশিয়ান দিয়ে গিজারটি পরীক্ষা করানো উচিত। পুরানো গিজার বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের কারণে যে কোনো সময় শর্ট সার্কিট হতে পারে। যদি গোসলের সময় পানির ট্যাপ ধরলে বা পানিতে সামান্যতম বৈদ্যুতিক ঝিমঝিম বা শক অনুভূত হয়, তবে এক মুহূর্ত দেরি না করে গিজারটি বন্ধ করুন এবং অভিজ্ঞ টেকনিশিয়ান ডাকুন।